মানে আপনার ধারণা হচ্ছে অচিরেই কোনো একটা সুতো সুতো নিয়ে হয়তো নির্বাচনের দাবিতে বিএনপি মাঠে নামতে পারে, বা একটু ঝামেলা টামেলা হইতে পারে, তখন এই সন্ত্রাসী এই আইনে তাদেরকেও নিষিদ্ধ করে দিতে পারে, এরকম না কিছু? না না না, সেটা করবে না। অন্য পদ্ধতি আমি আপনাকে ব্যাখ্যা করছি। আচ্ছা, আমার ব্যাখ্যা আমি যেটা বলতেছি, জি, কারণ তারা যে সরকার যে শক্তির উপরে দাঁড়িয়ে আছে, সেই শক্তিটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। আন্তর্জাতিক ভাবেও আমেরিকা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ চায়, স্বাধীনতা চায়নি, সৌদি আরব চায়নি, চায়নাও চায়নি, বুঝতে পারতেছে? পাকিস্তান তো চাওয়ার কথাই না। এবং চায়না এবং সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে বঙ্গবন্ধু হত্যার পরে, খন্দকার মুস্তাক যখন ক্ষমতায় আসে তখন। এর আগে কিন্তু স্বীকৃতিও দেয়নি। তো এবং বঙ্গবন্ধু বাংলাদেশের হজ যাত্রীদের দেওয়ার জন্য 1972-এ বাদশাহ ফাহাদকে বলেছিলেন, আমি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ, আমার স্বীকৃতি না দাও তোমাকে আমার হজের পারমিশন দিতে হবে, সেটা আমার অধিকার। এবং বঙ্গবন্ধু সেটা আদায় করে নিয়েছে। কারণ মক্কা শুধু সৌদি আরবের না, সমগ্র মুসলিম বিশ্বের অধিকার আছে সেই জায়গায়। যাই হোক, আমি অন্য প্রসঙ্গে চলে গেলাম। তো আমি প্রথমে বলি, আওয়ামী লীগকে তারা 9 মাস পরে কেন নিষিদ্ধ করলো? এটা তো প্রথমেই করতে পারতো। 2বার কিন্তু মামলাও হয়েছে আদালতে, এবং সেইটা মামলা রিফিউজ হয়েছে। রিফিউজ না, একটা রিফিউজ হয়েছে, একটা প্রত্যাহার হয়েছে। সার্জিসরা প্রত্যাহার করে নিয়েছিল। জি 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 জি, যে সার্জিসরাকে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মাঠে নামে, তারা কিন্তু এইসব প্রত্যাহার করে নিয়েছিল। এবং জুলাই ঘোষণা কিন্তু সনদ কিন্তু সরকার ইচ্ছা করে ডিলে করেছে। তার কারণটা হচ্ছে, প্রথমে তারা চেষ্টা করেছে দুর্নীতির কাহিনী, কারণ সারা দুনিয়া সারা দেশে একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গত 15 বছর আওয়ামী লীগের কিছু চুর বাটপাটদের কারণ। এটা আমি বলবো, এটা করেছে, এটা সবসময় হয়েছে নিঃসন্দেহে। বঙ্গবন্ধু সরকারের সময় কিন্তু চুরি চামারি হয়েছে, এটা অস্বীকার করার কিছু নেই। বঙ্গবন্ধু সবকালেই হয়েছে, আচ্ছা, কখনো বেশি কখনো এদের কারণে একটা হয়েছিল যে তারা মনে করেছিল এই কথা বলে তারা আওয়ামী লীগের যে জনপ্রিয়তা সেই জায়গায় ধস নামাতে পারবে, মানুষের মন থেকে আওয়ামী লীগকে তুলে নিতে পারবে। কিন্তু 2টি কারণে পারেনি। এক, যখনই বঙ্গবন্ধু বলে, ইভেন টিউলিপ সিদ্দিকীকেও যখন ব্রিটিশ পার্লামেন্টের এমপি, তাকেও যখন দুর্নীতিতে জড়িয়ে ফেললো, বঙ্গবন্ধু কন্যাদেরকে যখন জড়িয়ে ফেললো, তখনই মানুষ সেটা সন্দেহ শুরু করলো, কারণ এটা সঠিক না। তা মানুষ বিশ্বাস করে বঙ্গবন্ধু রক্ত যাদের শরীরে প্রবাহিত, তারা দুর্নীতি করতে পারেন না, এটা মানুষের বিশ্বাস। আমি মনে করি, এবং টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ এমপি, তাকেও যখন তারা জড়িয়ে ফেললো অবৈধ অন্যায় পাবে, উনি বারবার ব্যাখ্যা চাইলেন, তারা কিন্তু ব্যাখ্যা দিচ্ছে না, দ্রুত আচ্ছা এই জায়গায়। এবং রাশিয়া যখন বললো 5 মিলিয়নের কাজের মধ্যে 3 মিলিয়ন যদি চুরি হয়, তাহলে কাজটা হবে কি? রাশিয়া বললো এটা ঠিক না। এই এবং বলছে আপনার ওই যে একটা বাংলাদেশে একটা প্রতিবেদন কয়েকদিন আগে হয়েছে, তারা বলেছে তারা কোনো প্রমাণ পায়নি। ওইটা বোধ হয় বিদ্যুৎ বিভাগের বোধ হয়, যে তারা প্রমাণ আদানির যে ইয়েটা আর কি, এটা কোনো দুর্নীতির প্রমাণ পায়নি তা। আচ্ছা, এই জায়গাটা তারা ফেল করলো, একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে, গত কয়েক মাসে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নাই, দাম বাড়তেছে, মানুষের আয় রোজগার কমতেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, মানুষ নিরাপদ ভোগ করতেছে না। যার কারণে মানুষ যখন কম্পেয়ার শুরু করলো, তারা বললো আগেই ভালো ছিল। সাধারণ মানুষের কথা বলতেছি আমি, ওই কমেন্ট করতেছিল। আচ্ছা আচ্ছা, তারা করে কিন্তু এই জায়গাটায় প্রথম ফেল করলো আওয়ামী লীগকে, যার কারণে তারা নিষিদ্ধের দিকে না গিয়ে তারা দ্বিতীয় তারা মনে করলো, ইউনূস সাহেবের ধারণা হলো, এই যে ছাত্র সমন্বয়করা যেহেতু এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে, তারা এই দেশের জনগণের কাছে মহান ব্যক্তি পরিণত হয়েছে, তাদের জনপ্রিয়তা অনেক, তারা দল করলেই
হাজার হাজার মানুষ তাদের দলে চলে আসবে। কিন্তু এদের কর্মকাণ্ডের ফলে এই কয়েক মাসে যা করেছে তারাও দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। দুর্নীতি শুধু না, আমরা দেশের মানুষ কিন্তু বিয়াদবি পছন্দ করে না, অসম্মান পছন্দ করে না। এটা একটা আওয়ামী লীগের এমপিরা মানুষকে অসম্মান করা শুরু করেছিল, মন্ত্রীরা। এটা কিন্তু আপনি একজন ভিক্ষুকে যদি তাচ্ছিল্য করে ভিক্ষা দেয়, সে কিন্তু ভিক্ষাও নিবে না। মানুষের আত্মসম্মান তারও সম্মান আছে, তারও আত্মসম্মান বোধ আছে। কয়েক মাসে তাদের যে চরিত্র ফুটে উঠেছে, শিক্ষককে জুতায় মালা পরিয়ে পিটিয়ে, এইগুলো ফলে এই দলটা যখন হলো তখন মানুষের কাছে তারা গ্রহণযোগ্য হলো না। আরেক প্রজেক্ট এবং মনে করেছিল ওরা এই দল গঠন করার মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা এই যে নির্যাতন শুরু হওয়ার পরে আত্মরক্ষার জন্য ওইখানে আশ্রয় নিবে। তোরা আওয়ামী লীগ কর্মীদেরকে চিনে না, আজকে যারা মাঠে এরা হচ্ছে সবচেয়ে পরীক্ষিত কর্মী, এদেরকে কিনা যায় না। এরা বঙ্গবন্ধু ছাড়া কিচ্ছু বোঝে না, শেখ হাসিনা ছাড়া কিচ্ছু বোঝে না, আওয়ামী লীগ ছাড়া নৌকা ছাড়া কিচ্ছু বোঝে না। লঙ্গি পরে মাঠে রাস্তায় চলে আসবে, আর অনেকেই লঙ্গি পরে আওয়ামী লীগ। এই জায়গায় তারা ফেল করছে, তারা রিফাইন্ড আওয়ামী লীগ করতে চাইল, এই জায়গায় ফেল করলো গেলই। তারা নির্যাতন করে জেলে নিয়ে হাজার হাজার কর্মীদেরকে জেলে নিয়ে হত্যা করে, পরিবারকে হত্যা করে, মা বাবাকে হত্যা করে, নিজে ছেলে আওয়ামী লীগ ছাত্রলীগ করে যে তার মা বাবাকে হত্যা করেছে, নির্যাতন করেছে। স্বামী আওয়ামী লীগ করে বললে একটা শিশুকে পর্যন্ত মায়ের সাথে কারাগারে নিয়ে গিয়েছে। এইগুলা করেও পর দেখে ওরা যখন আওয়ামী লীগ, যখন শেখ হাসিনা বললেন যে প্রত্যাঘাত করার জন্য বললেন, আওয়ামী লীগের মিছিল ঢাকার বুকে পর্যন্ত প্রথমে 10-15 হইতো, 50 হইতো, এখন হাজার হাজার হয়ে যায় এবং প্রতিদিনই হচ্ছে কোনো কোনো জায়গায়। এই জায়গায় তারা দেখলো যে আওয়ামী লীগকে তো অজনপ্রিয় করা গেলই না, ভাঙা গেল না, দমানো যাচ্ছে না। তাদের একমাত্র পথই হচ্ছে চূড়ান্ত আঘাতান্ত, নিষিদ্ধ করে দিতে হবে। এই কারণে আজকে এই যে কার্যকর নিষিদ্ধ, কেন আবার বিচার না হওয়া পর্যন্ত, এইটার ব্যাখ্যা আমি দিচ্ছি আপনাকে কেন। জি, এখানে একটা ফ্যাক্ট আছে, বিচারে যদি আবার দেখা গেল না না, আমি আরেকটা বলতেছি, এটা তো আছে, আমি বলতেছি আপনাকে। এবং বিএনপি কে তারা বোঝালো, বিএনপি যে প্রথম দিকে বলছিল যে আমরা পক্ষে না, নিষিদ্ধের পক্ষে, কেন হঠাৎ করে রাজি হইল কেন? বিএনপি কে বোঝালো আওয়ামী লীগকে এইভাবে শেষ করা যাবে না। আর আওয়ামী লীগ যদি মাঠে থাকে আর যদি নির্বাচন হয়, নৌকা প্রতীক নিয়ে যদি আওয়ামী লীগ নির্বাচন করে, তাইলে, কারণ এই গত কয়েক মাসে বিএনপি কে এমন পর্যায়ে নিয়ে এসেছে ওরা বিভিন্ন কারণ, আমি অপেক্ষা করতেছি, এটা বিএনপির জনপ্রিয়তা 5ই আগস্টের পরে যে সম্ভাবনা ছিল সেটা একেবারে তলানিতে গিয়েছে, প্রায় থেকে গিয়েছে। 5ই আগস্টের আগে বিএনপির জনপ্রিয়তা ছিল অনেক উপরে, 5ই আগস্টের পরে ধীরে ধীরে কেন জানি মনে হয় একটু ঘাটির। এইটা একটা পরিকল্পনা মুনাফিক করা হয়েছে। কেন, কিভাবে পরিকল্পনা হচ্ছে আমি বলতেছি আপনার। এইটা এই জায়গায় এসে বিএনপি কে বলছে যদি আওয়ামী লীগ মাঠে থাকে তাইলে তোমাদের পক্ষে জিতে আসা সম্ভব না, শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। এই টুকটাও বিএনপি নিয়েছে এবং কিছু ভয় দেখিয়েছে, কারণ বিএনপির মামলা কিন্তু এখনো প্রত্যাহার হয় নাই বলে। মামলা মনে হয় এখনো আছে, একটা মামলা অলরেডি রিভিউ আছে, 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা রিভিউ করছে কিন্তু সরকার। খালেদা জিয়ার একটা মামলা কিন্তু রিভিউ করা আছে, বুঝছেন? এবং দেখবেন তারা এমন এক সময়ে এই যে শাহবাগে সমাবেশটা করলো, যখনই বিএনপির জুবাইদা রহমান, জাইমা রহমান এবং খোকর বউ সহ খালেদা জিয়া দেশে আসলেন, তারা মনে করেছিলেন জুবাইদা রহমানকে দিয়ে একটা ভাবমূর্তি সৃষ্টি করে বিএনপিকে আন্দোলনে নিয়ে যাবেন। এই জায়গায় তারা এই মুভমেন্টটা করে জুবাইদা রহমান যে দেশেই আসছে সেইটা কিন্তু এখন আর কারো মনে নাই। কিন্তু জুবাইদা রহমানের প্রথমেই বাসর রাতে বিড়াল মারা আছে না,
এইটা একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করালো, একদিকে বিএনপি জুবাইদুর রহমানকে শেষ করে দিল। বিএনপির সম্ভাবনাটা এইখানে আরেকটা শেষ করলো। এই যে ইয়েটা হচ্ছে তাদের ইচ্ছাকৃত, যা এই টোপ দিয়ে বিএনপি কে এনেছে, কারণ বিএনপি কে তো তাদের শেষ করতে হবে, সেই প্রক্রিয়াটা শুরু হবে এখন এবং শুরু হয়ে গেছে। আপনি যদি আর কোন প্রশ্ন নাই, আমি এটা ব্যাখ্যা দিতে চাই কিভাবে হয়। জি, আমি আবার ওই এটা 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 একটু সংক্ষেপে 5 মিনিট, আমি আবার ওই আমার অন্য প্রশ্ন আছে, অর্থাৎ আমার ওই সাবজেক্ট চেঞ্জ হবে। জি হ্যাঁ, সংক্ষেপেই বলতেছি। আমার এইটা ওই যেটা বলতে চাইছিলাম যে দল নিষিদ্ধের আইন করে সরকার আসলে কি করতে চায়, তাদের প্ল্যানিং কি, সেই সন্দেহটা আমরা করি, অনেক সাংবাদিক করে। সে এই আইন দিয়ে বিএনপি কে আইন দিয়ে করবে না। আপনি দেখেন, এই যে বিএনপি চাঁদাবাজি করতেছে, গরু চুরি করতেছে, এই করতেছে, সে একেবারে আপনার মানে একেবারে নিচু লেভেলের অপকর্ম করতেছে, জমি দখল করতেছে, অফিস দখল করতেছে। এইগুলা করাচ্ছে কিন্তু সরকারের এজেন্ট গুলা। কারণ সরকার চাই, বিএনপি কিন্তু বারবার বলতেছে এদেরকে গ্রেপ্তার করা হোক, গ্রেপ্তার করা হোক, আমরা কোন তদবির করবো, কিন্তু সরকার কিন্তু এইদেরকে গ্রেপ্তার করতেছে না। তোমরা করতে থাকো, করতে থাকো, করতে হবে কি, এই যে মানুষের যে বিএনপির বিতৃষ্ণা, এইটা করে বিএনপির জনপ্রিয়তাটা এমন পর্যায়ে নিয়ে এসে বিএনপিকে তখন দিবে নির্বাচন। এটা করবে, নির্বাচন দিবে এমন এক সময় যখন বিএনপি আর জিতে আসতে পারবে না, এবং তার জন্য যে বলুন বিচারিক কার্যক্রম, তখন যদি বিএনপি কালকে যদি আন্দোলনে নামতে চায় নির্বাচনের জন্য, বলবে আপনারা তো বলছেন বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আমাকে বিচারটা তো করতে হবে। বিচারটা করবে কে? আওয়ামী লীগের বিচার করতে হবে তো। হ্যাঁ, আওয়ামী লীগের বিচারকালীন না, এই যে আরো যা শেখ হাসিনার বিচারগুলো করতে তো কয়েক বছর লাগবে, মিনিমাম 10 বছর তো লাগবে। তাদের যে টার্গেট 10 বছর ক্ষমতায় থাকে, বুঝছেন? মানে ডক্টর ইউনূস মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকতে চায়, সেই জন্য বিএনপি কে করতেছে অন্য প্রক্রিয়া, মাথা হাতাইয়া নির্যাতন করে নয়, বিএনপি কে পচিয়ে পচিয়ে শেষ করবে। এমন অবস্থা করবে, মুক্তিযুদ্ধের বিপক্ষের যে শক্তি নেতৃত্বে বিএনপি আর জামাত দুইটা কেন্দ্র, তো এখন জামাত একক নেতৃত্বে আসবে। জি, আমি ওই জামাত প্রসঙ্গে আসবো একটু পরে। আমি বললাম যে বিএনপি আওয়ামী লীগকে শেষ করতেছে আইন করে, আর বিএনপি কে শেষ করবে পচিয়ে পচিয়ে দিয়ে।